হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আজকে আবার তোমার অ্যালডিহাইড কিটোন প্রস্তুতির নতুন আরেকটা ভিডিও আসতে চলেছে। আজকে 3 নম্বর ক্লাস হবে তোমাদের। আজকে ঠান্ডা খুবই লাগছে, তো শীত পড়ছে, অনেকটা আগের থেকে ভালো শীত পড়ছে। তোমাদের কার কিরকম শীত লাগছে জানাবে। শীতের সময় ঘুম খুব ভালোই হয়, তো ঘুমকে উপেক্ষা করে পড়াশোনা করতে হবে, কারণ সামনে তোমাদের এক্সাম আছে। আর এবার তো তোমরা জানো যে তোমাদের এক্সাম 1 মাস অলরেডি এগিয়ে এসছে। অন্যবার মার্চে পরীক্ষা হয়, তোমাদের এবার সেই মার্চের থেকে এবার চলে এসছে কোথায়, ফেব্রুয়ারিতে। তো পড়াশোনা করো খুব ভালোভাবে, জানো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হয়। তো আজকে যেটা আমরা আগের দিন যেখানে অবধি ছিলাম, আগের দিন কত দূর অবধি ছিলাম, যে ক্যালসিয়াম কার্বক্সিলেট সেখান থেকে উৎপন্ন কিটোন আর অ্যালডিহাইডটা দেখিয়েছি। আজকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি করে হয় সেটা দেখবো। কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রথমে অ্যালডিহাইড প্রস্তুতি লিখে দিচ্ছি, প্রিপারেশন যা বলবো সেটাই। ওকে, 1 নম্বর দিন ধরো অ্যাসিডিক অ্যাসিড নিলাম। এটা কি অ্যাসিডিক অ্যাসিড, তোমরা জানো এটার নাম, আর লিখছি না এটা। অ্যাসিডিক অ্যাসিড। আর একটা কি নেওয়া, ফর্মিক অ্যাসিড। তো এর মধ্যে কি দেব, MnO, ঠিক আছে, MnO। এবার হিট দিলে হয়, ঠিক আছে, হিট দিলে হবে। হিটটা তোমরা এক্স্যাক্টলি যেটা সেটা দিতে পারো, অথবা তোমরা হিট এমনি ডেল্টা লিখবে, পরীক্ষার সময় মনে থাকবে না, ওই জন্য ডেল্টা লিখে দিলে আমার মনে হয় বেশি ভালো হবে। এটা দিতে পারো, এটার নাম কি, ম্যাঙ্গানাস অক্সাইড আর থোরিয়া, THO। এটা যাতে হিট, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি আমাদের ফর্মালডিহাইড, এটা উৎপন্ন হবে। এটার নাম কি, ফর্মালডিহাইড। ওকে, দেখে নাও। এবার নেক্সট, এর আগে যেরকম করেছিলাম, এর আগে নিয়েছিলাম কি ক্যালসিয়াম তোমার অ্যাসিডেট আর ক্যালসিয়াম ফরমেট, সেখান থেকে ফরমালডিহাইড উৎপন্ন হয়েছিল। এখানে অ্যাসিডিক অ্যাসিড নিয়েছি, এখানে ফর্মিক অ্যাসিড নিয়েছি। ঠিক সেই রকম যদি দুটোই, যদি আমরা ফর্মিক অ্যাসিড, যদি আমরা দুটোই ফর্মিক অ্যাসিড নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেম রিয়েজেন্ট, এটাও দিলেও হবে। তোমরা যদি টেম্পারেচার দাও, এটা কত কাছাকাছি, এটা 300, আর এইটা কত আমি বলেছি, না দিলে হবে, এটা 350, 300। পরীক্ষার অনেক সময় দেখবো, পরীক্ষার যে কোশ্চেনে দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে। তো এখান থেকে কি উৎপন্ন হবে, আমার ফর্মালডিহাইড। এটা দুটোই কি ফর্মিক। পরীক্ষা এরকম দুটো না লেখা থেকে 2 অণু CHOH এটা লেখা থাকতেও কিন্তু পারে, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। ফর্মালডিহাইড। ওকে, তাহলে অ্যালডিহাইড প্রস্তুতি হয়ে গেল। এবার ঠিক আমরা কিটোন প্রস্তুতিটা দেখব। কিটোনে কি হবে তোমার, কিটোন প্রস্তুতিটা এবার আমরা দেখব। এটা মুছে দিই, তারপরে আমরা দেখছি। কিটোনটা, কিটোনে এর আগে যেরকম করেছিলাম কি, 2 অণু ক্যালসিয়াম অ্যাসিটেট দিয়েছিলাম, সেখান থেকে কিটোন। এখানেও সেম হবে, কি হবে, এইটা 2 অণু হবে, ঠিক আছে। তাহলে এটা দুটো লেখা থাকতে পারে, আবার 2 অণু দিয়ে এইভাবে লেখা থাকতে পারে, যেটা থাকতে পারে। রিয়েজেন্ট কি, MnO 300 বা ডেল্টা দেওয়া থাকতেও পারে। থেকে উৎপন্ন হবে, এটা কি, অ্যাসিটোন। ওকে, দেখো এটা একটু দেখে নাও। এই কিটোন প্রস্তুতি এই একটা রিয়েজেন্ট আছে। এছাড়াও আরেকটা পদ্ধতিতে প্রস্তুতি হয়, সেটা ধরো R
সিও এটা দিলাম, ঠিক আছে। এর সাথে কি নেব, 8 লিথিয়াম, 2 অণু নেব। এটা কি লিথিয়াম অ্যালকিল লিথিয়াম, ঠিক আছে। এটাকে বেনজাল নিতে পারি, সেটাও নিলে হবে, ঠিক আছে। আগে এটা দেখে নিই। তাহলে এর প্রথমে কি হবে, 8H তার সাথে যেটা হবে আর এই 8 এখানে চলে আসবে, যেহেতু 2 অণু নিয়েছি, এক অণু এখানে, এক অণু এখানে, ও এল আই আমি এটা মুছে দিচ্ছি, পরের স্টেপটা উপরের দিকে নিচ্ছি। এখান থেকে এটা কি হবে দেখো, তোমরা ডাইরেক্ট আদ্র বিশ্লেষণ এইভাবে লেখা থাকতে পারে, বা ডাইলিউট HCl লেখা থাকতে পারে তার সাথে জল, এইভাবে দেওয়া, এটা বানানো যে কোনো একটা থাকতে পারে। তাহলে এটা করলে আমরা কি পেয়ে যাবো, আর সিও, এটা তোমরা ভালো করে দেখে নাও। তাহলে প্রথমে কি নিলাম, অ্যাসিটিক অ্যাসিড নিলাম, 2 অণু কি নিলাম, অ্যালকিল লিথিয়াম নিলাম। এখানে তাহলে আমাদের কি চলে আসলো, এটা অ্যালকেন চলে আসলো, ঠিক আছে। এখান থেকে এখানে দুটো লিথিয়ামের এই কম্পাউন্ডটা চলে আসলো। এখান থেকে আবার অ্যাসিড আদ্র বিশ্লেষণ করলাম, ডাইলুট HCl বা জল, বা এটাকে এভাবে লেখা H3O+, এটা দিয়ে এখান থেকে কিটোনটা আমরা পেয়ে। এখানে একটা কি হবে, ড্রাই ইথার, এটা দিলেও দিতে পারো, আমার পরীক্ষার সময় কিন্তু না থাকতে পারে, থাকতেও পারে, এগুলো, ঠিক আছে। এরপরে আমি কি বললাম, এখানে যেমনি অ্যালকিন নিলে হবে সেরকম বেনজিন নিলেও হবে। দেখো ফিনাইল নেব, ফিনাইল লিথিয়াম, 3 নম্বর দেখো কার্বক্সিলিক অ্যাসিড নিলাম। দুটো স্টেপকে একসাথে লিখতে গেলে কিভাবে লিখতে হয় দেখো, এরকম 1 নম্বর দেবে, এখানে কি নেব, অ্যারাইল গ্রুপ, এই লিথিয়াম, এইটাকে কিভাবে লেখা হয়, ArLi, তাহলে এটা 2 অণু, ArLi দিলাম, তার সাথে ড্রাই ইথার বা শুষ্ক ইথার সেটা দিতে হবে। আর 2 নম্বরে কি দিতে হবে, 2 নম্বরে H3O+ বা ডাইলিউট HCl আর জল। তাহলে এখানে কি উৎপন্ন হয়ে যাবে, আর সিও, তাহলে আমরা একটা উদাহরণ দেখি, এটা তোমরা দেখে নাও, লিখে নাও খাতায়, বুঝলে। এবার উদাহরণ দেখবো, এটা দুটোর একটা করে উদাহরণ দেখবো একদম। তাহলে এটার নাম কি, এক, এটা যদি আরেক অন্যভাবে লেখা থাকতে পারে, আমি যেরকম ভেরিয়াস ভাবে ডিফারেন্ট ভাবে লেখা থাকতে পারে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবেও থাকতে পারে, এইভাবে লেখা থাকার সম্ভাবনা খুবই কম, এইভাবে যেটা দিচ্ছি সেটা বেশি লেখা থাকে, এইটা, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, প্রোপানয়িক অ্যাসিড। তাহলে এর মধ্যে কি দেবো, 1 নম্বর কি দেবো, 2, একসাথে লিখছি দুটো স্টেপ, এটা মিথাইল লিথিয়াম, ড্রাই ইথার দিলেও চলে, না দিলেও চলবে এখানে, মানে কিন্তু প্র্যাকটিক্যালি করতে হলে কিন্তু দিতে হবে, কারণ আমি বলছি থিওরিটিক্যালি, অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, কোশ্চেনেও তোমরা দেখতে পাবে। 2 নম্বর সেম, এটা দেওয়া থাকতে পারে, বা এগুলা দেখো, এইটা যেটা যেটা আমরা লিখছি কি, এই স্ল্যাশ দিয়ে লিখছি আমরা, স্ল্যাশ মানে কি বুঝি, এটাও তো বটো, কিন্তু অর্গানিকের রিঅ্যাকশনে কিন্তু স্ল্যাশ মানে এটা নয়, ঠিক আছে। দুটোই কিন্তু ইউজ করছি, ওই জন্য আমরা যখনই কোনো কিছু মানে এটা অথবা ওটা বোঝাতে চাই তখন অথবা লিখি বা লিখি।
তাহলে কি উৎপন্ন হবে দেখো, CH3 CH2 CO CH, এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি, এটার নাম কি 1 2 3 4, 1 2 3 4, তাহলে কি হবে বিউটেন, ঠিক আছে, 2 নম্বর পজিশনে 2 1। এটা 1 নম্বর एग्जांपल গেল। 2 নম্বর एग्जांपलটা দেখো, এটা আগে লিখে নাও, মুছে দিচ্ছি। এটা মোছার দরকার ছিল না, সেম হবে, ঠিক আছে, মোছা হয়ে গেছে তখন মুছে দিচ্ছি। এবার দেখো বেনজোইক অ্যাসিড নেব, আমি আর ভেঙে দিচ্ছি। এরপরে কি আছে, ওই সেম রিয়েজেন্ট, ডাইলিউট HCl আর জল, সরি সরি এটা বা লিখতে হবে, ঠিক আছে, তাহলে উৎপন্ন হবে কি অ্যাসিটোফেনল। এটার নাম কি অ্যাসিটোফেনল, এই নামকরণে তোমাদের করিয়েছি এটা, ঠিক আছে, এটা দেখে নাও, এটা তাহলে মুছে দিচ্ছি। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমাদের কিটোন এবং অ্যালডিহাইড যে প্রস্তুতি সেটা হয়ে গেল। এবার আমরা কি থেকে করব, অ্যাসিড ক্লোরাইড থেকে করব। এবার কি থেকে করব, অ্যাসিড ক্লোরাইড, ক্লোরাইড থেকে, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে যেটা করব 1 নম্বর অ্যালডিহাইড, অ্যালডিহাইড প্রস্তুতি, ঠিক আছে। দেখো এই যে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইডটাকে অ্যাকচুয়ালি দেখো কার্বক্সিলিক অ্যাসিড আছে, কার্বক্সিলিক অ্যাসিডে এই জায়গাটাতে যদি মুছে দিয়ে যদি কোনো হ্যালাইড দিই, হ্যালাইডকে আমরা এক্স দিয়ে ডিনোট করি, এক্স সমান কি ক্লোরিন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ওকে, তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি নাম দিই কি অ্যাসিড হ্যালাইড। তো এই জায়গাটাতে যদি Cl চলে আসে তাহলে এটার নাম দেব কি অ্যাসিড ক্লোরাইড, ওকে, তাহলে অ্যাসিড ক্লোরাইড। এবার যদি এখানে মিথাইল থাকে, যদি এটা CH3COCl, তাহলে এটা কি হবে, কি অ্যাসিড এটা বলো, এটা তোমার নামটা বলো, দেখো এটা দেখা হবে, তাহলে এটার নাম কি হবে বলো, অ্যাসিটাইল ক্লোরাইড, ওকে, তাহলে মুছে দিচ্ছি আমি এটা, এটা বুঝতে পেরেছো এই জায়গাটা যে অ্যাসিড ক্লোরাইড কি জিনিস। আমি প্রথমে কি নেব, আর COCl দিয়ে এখানে কি দেবো, হাইড্রোজেন দেবো, আর PD প্যালাডিয়াম, আর কি দেবো BaSO4 বেরিয়াম সালফেট, ঠিক আছে, তার সাথে কি দেবো ফুটন্ত জাইলিন, এটা দ্রাবক হিসেবে কাজ করে। তো তোমরা দেখো এই যে পিডি, পিডি এখানে কি হিসেবে কাজ করছে, অনুঘটক, আর BaSO4 এখানে কি হিসেবে কাজ করছে তোমার অনুঘটক বিষ। এই বিক্রিয়াটার একটা নাম আছে স্পেশাল,
তাহলে কি উৎপন্ন হবে? এটা উৎপন্ন, অ্যালডিহাইড উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? রোজেনমান বিজারণ। ওকে, তাহলে আমরা লিখবো এবার এখানে রোজেনমান বিজারণ। এই BSO4 অনুঘটক বিষ এটা। তাহলে অনুঘটক বিষ কাকে বলে তোমরা এটা পড়বা কি কেমিক্যাল কাইনেটিক চ্যাপ্টার, অনুঘটক বিষ আমাদের আছে, ওখানে যে অনুঘটক সম্বন্ধে আছে সেইখানে আমাদের অনুঘটক বিষ। তাহলে অনুঘটক বিষ কাকে বলে? যেসব যৌগ বা পদার্থ অনুঘটকের কার্যকারিতা কে কমিয়ে দেয় বা হ্রাস করিয়ে দেয় তাদেরকে আমরা অনুঘটক বিষ বলি। ওকে, তাহলে এখানে কি করছে? এই যে পিডি, এই পিডি কি করছে? পিডি অনুঘটক হিসেবে কাজ করছে। এই পিডির যে অনুঘটক হিসেবে কাজ করার ক্ষমতাটাকে BSO4 কি করছে? কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে ফুটন্ত জাইলেম কি করছে এখানে তোমার ওই দ্রাবক হিসেবে কাজ করছে। এটা দেখে নাও। এবার উদাহরণ দেখবো আমরা, এক্সাম্পল দেখবো। অ্যাসিটাইল ক্লোরাইড, এটার নামটা আমরা লিখে দিচ্ছি, আর লিখছি না। ফুটন্ত জাইলেম লেখা থাকতেও পারে, না থাকতেও পারে পরীক্ষার সময়। আরেকটা বেনজিন দিয়ে দেখাবো। কি উৎপন্ন হবে? বেনজাল ডিহাইড। এবার এই যে রোজেনমান বিজারণ দ্বারা আমরা কিন্তু কিটোন এবং ফর্মালডিহাইড এই দুটো কিন্তু প্রস্তুত করতে পারি। ওকে, এবার আরেকটা জিনিস আছে, আমরা যে কার্বক্সিলিক অ্যাসিডকে মুছে দিতে পারি, কার্বক্সিলিক অ্যাসিডকে সরাসরি কি বিজারণ করতে পারছি না। যে আমরা বিজারক পদার্থ হিসেবে কি জানি? বিজারক পদার্থ হিসেবে যেমনি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা আছে। তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডকে এইটা দিয়ে বিজারিত করে অ্যালডিহাইডটা আনতে পারি না। তার জন্য আমরা কি করি? প্রথমে এখানে কি করব? PCl5, তোমরা এটা পড়েছো, বা PCl5 বা PCl3 বা থায়োনিল ক্লোরাইড। তো তোমরা জানো যে এটা থেকে সব থেকে ভালো তোমার এই ক্লোরাইডে যাওয়ার ভালো পদ্ধতি অ্যাসিড ক্লোরাইডে COCl। এখান থেকে এবারে আমরা রোজেনমান্টের মাধ্যমে আমরা অ্যালডিহাইডে চলে যাব। রিএজেন্টস সেম H2 PDBSO4, এটা একটা, আর ফুটন্ত যায় না, ওটা লিখে দিচ্ছি। ওকে, তাহলে এই এই পদ্ধতিতে কিন্তু আমরা কিটোন আর অ্যালডিহাইড কিন্তু প্রস্তুত করতে, অ্যালডিহাইড বলছি সরি, কিটোন আর ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড বাদে বাকি কিন্তু প্রস্তুত করতে পারি। ওকে, তাহলে দেখো আমাদের এই অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড প্রস্তুতিটা হয়ে গেল, কিন্তু অ্যাসিড ক্লোরাইড থেকে রোজেনমান্টের মাধ্যমে কিন্তু অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করতে পারি না। কিন্তু অন্য একটা পদ্ধতিতে কি করতে পারি? কিটোন প্রস্তুতি করতে পারি। কোথায় থেকে প্রস্তুতি? কোথায় থেকে পারি? অ্যাসিড ক্লোরাইড থেকে। ওকে, তোমাদের দেখো আর সিও, আমি একবারে এটা এভাবে লিখছি না, আর COCl এটা দিচ্ছি, প্লাস কি দেবো? R2 ড্যাশ ক্যাডমিয়াম। তাহলে এটা কি হচ্ছে? ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম। এটার নাম কি? ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম। এর মধ্যে কি দেবো? শুষ্ক ইথার দেবো।
তাহলে কিসে পরিণত হয়ে যাবে? আর সিও আর ড্যাশ। ওকে, এটা দেখ, তাহলে এটা 2 অণু উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট আমি বলেছি আগে দরকার নেই, এটা ক্যাডমিয়াম ক্লোরাইড হবে, ঠিক আছে, ওটা দরকার নেই আমার বলা। আবার এবার এক্সাম্পলটা দেখে, প্রথমে কি নেব? ওই অ্যাসিটাইল ক্লোরাইড, তার সাথে এখানে কি নেবো? মিথাইল নিয়ে নেবো, সিডি শুষ্ক ইথার, ইংলিশে লিখছি, শুষ্ক ইথারকে কি বলে? ড্রাই ইথার, ড্রাই ইথার। কি উৎপন্ন হবে? CH3CO6। এইরকম ভাবে সেম রিয়েজেন্ট নেব, ড্রাই ইথার, অ্যাসিটোফেনল। তাহলে দেখো তোমাদের এখানে মেন, তোমাদের তো আগেই বলেছি যে মেকানিজম নেই, তোমাদের তাহলে জানতে হবে যে কোন রিয়েজেন্ট কি কাজ করছে, কোন রিয়েজেন্ট কি কাজ করছে, তবেই কিন্তু তোমরা, নাহলে যদি মুখস্থ করো কিন্তু এইখানে জায়গায় যদি CH3 জায়গায় CH3 CH2 চলে আসে তখন কিন্তু মুখস্থ আর মনে থাকবে না, ঠিক আছে। ওই জন্য মনে রাখতে হবে তোমাদের যে কোন রিয়েজেন্ট কোন বিক্রিয়ার উপরে কাজ করে কি উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে এই আর এর জায়গাটা চেঞ্জ করে দেখ না, আর এর জায়গাটা চেঞ্জ করে দিলে কোনো অসুবিধা নেই তোমাদের, আর এর জায়গাটা চেঞ্জ করে দিলে কোনো অসুবিধা নেই, সেইটা কিন্তু তোমাদের মেনলি করতে হবে। নাহলে তোমরা যদি মুখস্থ করো শুধু তাহলে কিন্তু হবে না। আর প্র্যাকটিস তো করতেই হবে, এটার পরে প্র্যাকটিস যত করবে তত বেশি মনে থাকবে, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। এই এগুলো অনেকটা অঙ্কের মতো, শুধু যদি পড়ো চোখ দিয়ে বা ই করে সেটা হবে না, লিখে লিখে পড়তে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এছাড়া বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে বা কোশ্চেন অ্যান্সার সেগুলো প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু মনে থাকবে। এরপরে যেটা আমরা করব, ধর আমাদের অ্যাসিড ক্লোরাইড হয়ে গেল, কিটোন প্রস্তুতি হয়ে গেল, আবার কি অ্যালডিহাইড প্রস্তুতি হয়ে গেল। এবার যেটা করব, গ্রিগনাট বিকারক থেকে আমরা করব। তাহলে প্রথমে কি করব? অ্যালডিহাইড, অ্যালডিহাইড প্রস্তুতি। তার আগে বলি একটু গ্রিগনাট বিকারক জিনিসটা কি। যদি কার্বন আর মেটাল, কোন একটা মেটাল, যে কোনো মেটাল, এই যে কার্বন আর মেটালের যে বন্ড গুলাকে আমরা বলি কি? অর্গানো, যে কম্পাউন্ড গুলো হয় সেগুলো বলি অর্গানো মেটালিক কম্পাউন্ড। অর্গানো মেটালিক কম্পাউন্ড, ওকে। এবার এই যে তোমার গিগনাটটা হচ্ছে একজন প্রথম যে বিজ্ঞানী, গিগনাট বিজ্ঞানী, তিনি তৈরি করেছিলেন, এবং এটা দিয়ে এই প্রস্তুতিগুলো তৈরি হয়েছিল বলে, ওই রিয়াকশন গুলো হয়েছিল বলে ওনার নাম গিগনাট। তাছাড়া যে কোনো ধরনের আমরা এই অর্গানোমেটালিক কম্পাউন্ড কিন্তু গিগনাট বলতে পারবো না। তাহলে কার মধ্যে? কার্বন আর ম্যাগনেসিয়াম, আর তার সাথে কি হ্যালাইড কোন একটা, ঠিক আছে। এদের যে যৌগটা, তাদেরকে কিন্তু আমরা বলতে পারি গিগনাট বিকারক। এইখানে স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে এটা, আমরা ধরো যখন কোন অ্যালকিল হ্যালাইডকে এইভাবে রাখি, তখন আমরা কি লিখি? এটা থেকে আর প্লাস ক্যাটায়ন, মানে এটা কার্বোক্যাটায়ন, যদি ধরো এরকম লিখি এক্স, এক্স এর জায়গায় আমি সিএল দিলাম, ক্লোরিন, তাহলে আমরা কি লিখবো? সিএল প্লাস, এটা সিএল মাইনাস। কারণ নাকি? কারণ এর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, কারণ বন্ড আছে, ওই জন্য এটা ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, এটা অ্যানায়ন। কিন্তু এই যে গিগনাট বিকারক, আমরা যদি এরকম লিখি কি? মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড,
তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এই যে CH3 এর এ ক্যাটায়ন হবে না, এ কি হবে, অ্যানায়ন হবে। তাহলে এখানে কি হিসাবে, নিউক্লিওফাইল হিসাবে পাচ্ছি এখানে, এটা মাথায় রাখতে হবে। কি হিসাবে পাচ্ছি, নিউক্লিওফাইল হিসাবে পাচ্ছি, নেগেটিভ আছে মাথায়, অ্যানায়ন, কার্বো অ্যানায়ন হচ্ছে, আর তার সাথে Mg প্লাস আর এখানে Cl মাইনাস এ, এখানে এখানে কাছাকাছি থাকে। এইটা এর স্পেশালিটি এই কম্পাউন্ড, এই জন্য আমরা গিগনার বিকারটা। তাহলে অ্যালকিলের যে নেগেটিভ কার্বো অ্যানায়নটা আমরা এখানে পাচ্ছি, এর মাথায়। তাহলে প্রথমে নেব কি, হাইড্রোজেন সাইন, ওকে, Cl, এটা জানো এইভাবে বন্ডটা হয়। তাহলে এই হাইড্রোজেনের সাইনাইডের মধ্যে প্রথমে কি নিয়ে নেব, CH3 MgCl, আর এটার সাথে দিলে কি হবে, ড্রাই ইথার দিতেই হবে। আমি বলেছি দিতে হয়, কিন্তু পরীক্ষায় কোশ্চেন লেখা না থাকতেও পারে, বারবার, বা তোমরা যখন প্র্যাকটিস করবে তখনও দেখতে পাবে যে অনেক সময় লেখা নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে সেটা। এটা বোঝার একমাত্র উপায় শুধু প্র্যাকটিস, ভালো করে পড়তে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। এখানে যদি বলি যে স্যার তাহলে মেকানিজমটা কিরকম হচ্ছে, হালকা রকম বলছি একটু অল্প। এই যে CH3 মাইনাসটা আসছে, এ কি এই কার্বনটাকে অ্যাটাক করছে আর এ উঠে যাচ্ছে, তাহলে এরকম হচ্ছে, এই কার্বন ডবল বন্ড N, MgClটা এর পাশে চলে আসছে। এর মধ্যে কি দেবো, লঘু HCl যদি দিই তাহলে কি হয়ে যাবে, এটা এই এরকম নিচ্ছে যাওয়ার সাথে এদিকে দিচ্ছেন, এইটা উৎপন্ন হবে। মনে হচ্ছে যেন জাস্ট এটা এখান থেকে কেটে গিয়ে অক্সিজেনটা, নাইট্রোজেনটা চলে গিয়ে অক্সিজেনটা চলে এসেছে, এটা মনে রাখার জন্য, কিন্তু মেকানিজমটা অন্যরকম, ঠিক আছে, সেটা মেকানিজম আলাদা। তাহলে এটাকে বা আমরা এরকম লিখতে পারি, এটা নাম তোমরা অলরেডি জানো, আমি আর দেখবো না, এটা নয় অ্যাসিটালডিহাইড, তোমরা অলরেডি বারবার পড়েছো। তাহলে এটা হচ্ছে, ওকে। এইবার দেখো, এই যে অ্যালডিহাইড থেকে, সরি গিগনার থেকে অ্যালডিহাইড প্রস্তুত করলাম, এই যে কিটোন প্রস্তুতি করব, একদম সেম, হুবহু সেম, শুধু এই হাইড্রোজেনের জায়গায় কি থাকবে, আমার একটা অ্যালকিল সাইনাইড থাকবে, সেম জিনিস। তাহলে দেখো আমি সেম জিনিস করব, শুধু এই হাইড্রোজেন সাইনাইডের জায়গায় অ্যালকিল সাইনাইড। দেখো কিটোন, এখানে কি করে দিলাম, তাহলে মিথাইল করে দিলাম সব। এখানে তাহলে কি হবে, মিথাইল, সব সেম। একদম সব সেম। তাহলে কি হয়ে গেল, এটা হাইড্রোজেন সায়ানাইড থেকে মিথাইল সায়ানাইড করে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম আমি, কিটোন পেয়ে গেলাম। এই কিটোনটার নাম কি তোমরা জানো, বারবার পড়েছি, অ্যাসিটোন, একদম। তাহলে এখানে যদি আমি আলাদা কিছু নেই, তাহলে আলাদা অন্যরকম অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে এখানেও যদি মিথাইল থাকে, এখানেও যদি মিথাইল থাকে, দুই জায়গায় যদি মিথাইল থাকে, তাহলে সেটা আমরা কি পাবো, তখন কিটোন পাবো। এটা মাথায় থাকে তোমাদের। তাহলে আরেকটা উদাহরণ দেখি, এই জায়গাটা চেঞ্জ করবো, এখানে কি দেবো, এটা না লিখে আমরা C6H5 Mg, কি দিয়েছি এখানে, Cl আছে, Cl এর সাথে শুষ্ক ইথার। তাহলে কি হয়ে যাবে, এখানে C6H5 টা চলে আসবে, C6H5, তাহলে এখানে কে চলে আসবে, C6। আমরা এটাকে, আমি বলেছি এটাকে ডাইলিউট HCl লেখাও যায়, বা কোন জায়গায় যদি এরকম লেখা থাকতে পারে সেটাও অ্যাসিড
বা অ্যাসিড দিচ্ছি মানে আবার এরকম H+ও লেখা থাকতে হবে। এটা লেখা থাকা মানে H+, এটা লেখা থাকা মানে H+, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? এটা দিচ্ছি মানে অ্যাসিড, এটাও দিচ্ছি মানে অ্যাসিড। এবার এখানে স্পেসিফিক করা নেই, কিন্তু এখানে স্পেসিফিক করা আছে, এটাই তাহলে কোনো ব্যাপার না। তাহলে এটাকে আমরা যদি লিখি, আমরা এদিকে লিখছি সাজিয়ে, তাহলে C6H5COCH। তাহলে এটা কি হলো, সেই তোমার অ্যাসিডোফেনন উৎপন্ন হয়ে গেল। তো এটা কি আবার অ্যাসিডোফেনন উৎপন্ন হয়ে গেল। তবে জিনিসগুলো এরকম খুবই ইজি, একটু ভালো করে পড়লে কিন্তু তোমরা পারবে, কিন্তু ভালো করে অ্যাটেনশন দিয়ে পড়তে হবে, একটু মনোযোগ সহকারে পড়তে হবে। ওই ওপর ওপর পড়লাম ওইরকম কিন্তু হবে না, মনোযোগ সহকারে না পড়লে কিন্তু তোমরা এই অর্গানিকের জিনিসগুলো বুঝতে পারবে না। তারপরে যদি না পড়ো মনোযোগ সহকারে, যদি এমনি অপর অপর পড়ো, আমি কি বললাম লিখে পড়তে হবে, যদি অপর অপর পড়া কি হবে, মনে হবে যেন সব কোশ্চেন দেখবে, মনে হবে সব একই রকম লাগছে, কোন জবাব লাগে, বুঝতে পারলে? তাহলে আমাদের গিগনাট থেকে অ্যালডিহাইড আর কিটোন প্রস্তুত ছিল, সেটা হয়ে গেল। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে সায়ানাইড থেকে আরেকটা পদ্ধতি দেখবো আমরা, যেটা থেকে আমরা কি পাই, যে তোমার শুধু অ্যালডিহাইড পাবো, সেখান থেকে কিন্তু আমরা কিটোন পাবো না, ঠিক আছে? সেই পদ্ধতিটা দেখি। ওকে, অ্যালডিহাইড প্রস্তুত। তাহলে প্রথমে কি নেব, অ্যালকিল সায়ানাইড নেব। এর মধ্যে প্রথমে যেটা দেবো কি দেবো, SnCl2, স্ট্যানাস ক্লোরাইড, ঠিক আছে? তাহলে এটাকে নেব স্ট্যানাস ক্লোরাইড আর গাঢ় HCl। তাহলে এটা থেকে যে মধ্যবর্তী যে যৌগটা উৎপন্ন হবে, এটা হবে। এবার এর মধ্যে কি দেবো, এটা হচ্ছে ইমিন যৌগ, এই যৌগটা কিন্তু খুব একটা স্টেবল না, এটা ইন্টারমিডিয়েট। তাহলে এই ইন্টারমিডিয়েটটা কেন দেখালাম এবার, ইন্টারমিডিয়েট কারণ এটা খুবই, এই বিক্রিয়াটার একটা নাম আছে স্টিফেন পদ্ধতি। এই পদ্ধতিটার নাম কি, স্টিফেন পদ্ধতি। তো অনেক সময় এগুলো পরীক্ষায় যায়, তোমাদের হয়তো এইচএস পরীক্ষায় দেবে না, কিন্তু অনেক কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এগুলো দেয়। তো সেটার জন্য দিলাম, যে বলে স্টিফেন পদ্ধতিতে যে আমরা অ্যালডিহাইড প্রস্তুতি করি অ্যালকিল সায়ানাইড থেকে, তো সেখানে তোমার ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী, ইন্টারমিডিয়েট বাংলা হচ্ছে অন্তর্বর্তী যৌগ, অন্তর্বর্তী যৌগটা কি হবে এরকম কিন্তু দেওয়া থাকে। এখানে কি দেব, জল দেব আর হিট দেব, এরকম। একটা উদাহরণ দেখে, এবং এই দুটো স্টেপকে আমরা একটা স্টেপের মাধ্যমে দেখাতে পারি। CH3Cl, প্রথমে কি করব, আমি বলেছি দুটো স্টেপকে একটা স্টেপের মাধ্যমে দেখাতে গেলে প্রথম স্টেপের যে রিয়েজেন্ট সেটাকে 1 নম্বর দিয়ে লিখতে হবে SnCl2 গাঢ় HCl, 2 নম্বরে H2O হিট, এটা দিতে হবে। আর্দ্র বিশ্লেষণ লেখা থাকলেও অসুবিধা নেই, আর্দ্র বিশ্লেষণ লেখা থাকলে সেম জিনিস। তাহলে উৎপন্ন হবে CH3CHO, ওকে, সেম রিয়েজেন্ট 1 নম্বরে SnCl2 গাঢ় HCl, 2 নম্বরে জল হিট, বেঞ্জাল ডিহাইড,
কি উৎপন্ন হবে? বেনজালডিহাইড। ওকে, মুছে দিচ্ছে এটা। এরপরে তাহলে দেখো তোমাদের বলি, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই যে আমার বিজারকটা, এটা এটা সংক্ষেপে আমরা ALH আই বিউটাইল বা সংক্ষেপে এটাও লেখা থাকতে পারে, এইটা মেইন। তাহলে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম কি হাইড্রাইড, ঠিক আছে, এটা এভাবে করে লেখা থাকতে পারে, এই হাইড্রাইডটা এইভাবে দেওয়া আছে বিজারক। তাহলে এ কি করবে, আমি কি বললাম, অসম্পৃক্ত সায়ানাইড আছে, এই অসম্পৃক্ত সায়ানাইড মানে কি, ডবল বন্ড থাকবে বা ট্রিপল বন্ড থাকবে, সেগুলোকে আমরা অসম্পৃক্ত বলি। তাই অসম্পৃক্ত সায়ানাইড থেকে অসম্পৃক্ত অ্যালডিহাইডে পরিণত করা এই DiBl H, এই যে বিজারকটা, এটা এ শুধুমাত্র এই CN-টাকে দেখো বিজারিত করছে, এ কিন্তু এই ডবল বন্ড অসম্পৃক্তটাকে কিন্তু বিজারিত করছে না। এ একটা বিজারক পদার্থ, DiBl বিজারক পদার্থ, আমি বলে দিয়েছি। এ শুধুমাত্র CN-টাকে বিজারিত করে অ্যালডিহাইডে পরিণত করছে, আর কিন্তু ডবল বন্ডটাকে কোনো রকম ভাবে বিজারিত করছে না। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, CH3 CH2 CH ডবল বন্ড CH CH2 CH3। দেখো এবার এই দুটো স্টেপকে আমরা একটা স্টেপে দেবো। আগে বলেছি দুটো স্টেপকে একটা স্টেপে লেখা, DiBl হাইড্রোজেন, 2 নম্বর হচ্ছে কি জল বা আদ্র বিশ্লেষণ, যা বলবে দিলে কি উৎপন্ন হয়ে যাবে, CH3 CH2 CH2, এই সরি এটা তো হবে না, আমি আবার এটাকে জানতে পারি, এইটাই ভুলগুলা হয়ে গেল, CHO। তাহলে এই অ্যালডিহাইডটা আমরা পেলাম। এরপরে এই DiBl আর এই যে হাইড্রোজেন জল দিয়ে এইভাবে করে আদ্র বিশ্লেষণ করে আমরা স্টার থেকে কি পাবো, অ্যালডিহাইড পাবো, সেটা আমরা এবার দেখব। স্টারের বিজারণ দ্বারা, তো এইটা একটা স্টার, আমরা জানি আর COOH, এটা কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডে এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের পরিবর্তে যদি কোনো একটা অ্যালকিল গ্রুপ আসে, ঠিক আছে, তাহলে সেই অ্যালকিল গ্রুপটা যদি আসে, তাহলে এই কম্পাউন্ডটাকে আমরা কি বলবো, স্টার। ওকে, তো সেই একই রিয়েজেন্ট এখানে দেব, DiBal হাইড্রোজেন, 2 নম্বর জল, কি উৎপন্ন হবে, CH CH2 9 CH, এটা উৎপন্ন। আর একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি, সেম ওকে। এটা কি হয়ে গেল, প্রোপানাল। এরপরে আমরা, এটা আমাদের হয়ে গেল, এরপর আমরা যেটা করব, অ্যালকিনের ওজোনোলিসিস। এই ক্লাস 11 যদি হাইড্রোকার্বন এই চ্যাপ্টারটা যদি পড়ে থাকো, ওইখানে কিন্তু অ্যালকিনের রিঅ্যাকশনে কিন্তু আমাদের এটা ছিল। তাহলে আমরা প্রথমে যে অ্যালকিনটা নেব সেটা হচ্ছে আর CH ডবল বন্ড CH। তাহলে এই ধরনের যে অ্যালকিন গুলো আছে, এটাকে আমরা এইভাবে যদি ভেঙে লিখি, বা এটাকে লিখলাম
তাহলে প্রথম স্টেপে কি দেবো, O3 ওজন আর CCl4, এটা কি এখানে দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড, এটার নাম কি কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে কি উৎপন্ন হবে, ওজোনাইড। তাহলে কি উৎপন্ন হবে, ওজোনাইড। এটা অ্যাকচুয়ালি কি, ওজোনাইডটা কি অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট। এখানেও তাহলে সেই ফেমাস বিক্রিয়া, ওই জন্য বা অন্তর্বর্তী যৌগ। এবার এটার মধ্যে কি দেব, জিঙ্ক আর জল। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, RCH, ঠিক আছে, RCH উৎপন্ন হবে। তাহলে একটা আমি উদাহরণ দেখি, দেখো এক্সাম্পল যদি দেখো, CH3 CH ডবল বন্ড CH CH, ওকে। এবার এটাকে আমরা একটা স্টেপে দেখব, O3 CCl4, 2 নম্বর জিঙ্ক। এর একটা শর্টকাট ট্রিক্স আছে, তুমি দেখো, এটা মুছে দিচ্ছি। শর্টকাট ট্রিক্সটা কিরকম, তোমরা এইটার মিডিল দিয়ে ভেঙে দাও, ডবল বন্ডের মিডিলটা ভেঙে দাও, তাহলে কিরকম থাকছে, CH3 CH এরকম থাকছে। এইখানে জাস্ট অক্সিজেন অ্যাড করে দাও, আবার এইরকম সেম। তাহলে দেখো এটা প্রতিসম, এই অ্যালকিনটা কি প্রতিসম অ্যালকিন, এই প্রতিসম অ্যালকিন বলে আমার দুটো কম্পাউন্ড প্রতিসম হচ্ছে। যদি প্রতিসম না হয় তাহলে সেক্ষেত্রে কিরকম হবে সেটা দেখো। সাপোজ দেখো এটা, তাহলে এটা প্রতিসম, এটা প্রতিসম অ্যালকিন, সিমেট্রি, ইংলিশে সিমেট্রি অ্যালকিন। এবার অপ্রতিসম, বাংলায় লিখে দিলাম অ্যালকিন। দেখো এই যে কার্বনের এই ডবল বন্ডের এই দিকটা আর এই দিকটা সেম আছে কিনা সেটা দেখতে হবে। যদি দুদিকে সেম থাকে তাহলে হচ্ছে কি প্রতিসম, আর দুদিকে যদি আলাদা থাকে তাহলে অপ্রতিসম। এটা দেখো অপ্রতিসম, এখানে দুটো হাইড্রোজেন হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হবে, O3 CCl4, 2 নম্বর জিঙ্ক আর জল। তাহলে এটা এখান থেকে ভেঙে দাও, তাহলে কি উৎপন্ন হয়ে যাবে, CH3 CH2 CHO, আর এই দিকটা কি উৎপন্ন হবে, HCHO। তাহলে এটা কি হলো, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। আর এটা কি উৎপন্ন হলো, 1 2 3 প্রোপানল। সিম্পল। তাহলে আমাকে কিন্তু, এবার তোমার যদি পরীক্ষায় ইন্টারমিডিয়েটের কথা আসছে তখন তুমি লিখবে, যেটা আমি দেখিয়েছিলাম প্রথমে। কিন্তু যদি না আসে তাহলে তোমার এখান থেকে ডাইরেক্ট তুমি প্রোডাক্টটা লিখে দিতে পারছো। তাহলে এখানে কিন্তু দুটো প্রোডাক্ট আসবে, এটা মাথায় থাকবে। অ্যালডিহাইডে হবে দুটো, কিন্তু দুটো প্রোডাক্ট আসবে। একই রকম কিটোনটা, এখানে অ্যালডিহাইড, এখানে এটা কি উৎপন্ন হলো, অ্যালডিহাইড। কিটোনটার ক্ষেত্রে সেম, শুধুমাত্র যেখানে দুটো হাইড্রোজেন ছিল এটার ক্ষেত্রে যেটাতে অ্যালডিহাইড উৎপন্ন করছিলাম কি, এই দুটোতে হাইড্রোজেন ছিল। কিটোনের ক্ষেত্রে কিছুই নয়, কিটোনের ক্ষেত্রে এই দুটোতে কি চলে আসবে, দুটো অ্যালকিল গ্রুপ চলে আসবে। তাহলে অ্যালকিল গ্রুপ আসবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, R2C ডবল বন্ড CR। তাহলে সেম রিঅ্যাজেন্ট দেব, প্রথমটা দেখিয়ে দিচ্ছি, O3 CCl4 দ্রাবক, ইন্টারমিডিয়েটটা কিরকম হবে,
এটাকে ওজোনয়েড বলবো আমরা। এর মধ্যে কি দেবো, জিঙ্ক আর জল। তাহলে এটা ভেঙে, এটা যেহেতু দুদিকেই সিমেট্রি, দেখো এখানে যে দুটো আর এখানে যে আর সেম, তাহলে আর সি ও কয় অণু, 2 অণু। এটাও সেম, সে মিডল থেকে এটা ভেঙে গেল। এবার দুদিকে সিমেট্রি বলে, তাহলে তুমি যদি আলাদা আলাদা করে লিখো তাহলে আর এরকম একই, মানে এটাকে এইভাবে লিখলেও হবে সেম। ওকে, 2 অণু উৎপন্ন হয়েছে। এবার যদি এটা প্রতিসম বলে, যদি অপ্রতিসম হতো তাহলে সেটা একটা দেখাতে হবে অপ্রতিসম উদাহরণ কিরকম হতে পারে, তাহলে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এটা একটা উদাহরণ দেখো, একটা স্টেপে দেখাচ্ছি। তাহলে আমি কি বলেছি, ডবল বন্ডের জাস্ট মিডল দিয়ে কেটে দেবো, দিয়ে কি অ্যাড করে দেবো, অক্সিজেন অ্যাড করে দেবো, অক্সিজেন অ্যাড করে দেবো, ওটাও সেম। তাহলে দেখো একবারে সিমেট্রি, সেম প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কত হবে, আমরা এটাকে এইভাবে 2 অণু একসাথে লিখতে পারি। এটা প্রতিসম। এবার যদি অপ্রতিসম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো, সেম রিএজেন্ট, মিডল দিকে কেটে দেবো, তাহলে কি আসবে, এটা মুছে দিচ্ছ। এটুকু যদি আমি আলাদা আলাদা ভাবে সাজিয়ে লিখি তাহলে কি হবে, CH3 CH2 CO CH3, এটা CH3 CO C, দুটো আলাদা, এরকম দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে। এটাও কিটোন এটাও কিটোন, এটা মাথায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে ওজোনোলিসিসটা হয়ে, ওকে। তাহলে ওজোনোলিসিস বিক্রিয়ার মাধ্যমে কিভাবে কি অ্যালডিহাইড আর কিটোন প্রস্তুতি করা হয় সেটা দেখুন তোমরা। এরপরে অ্যালকিনেরই আরেকটা বিক্রিয়া, সেটা আমরা দেখব। তাহলে দেখো অ্যালকিন থেকে আরেকটা পদ্ধতি, তাহলে অ্যালকিন থেকে আরেকটা পদ্ধতি দেখছি আমরা, সেটাকে কি ওয়াকার পদ্ধতি, সেটাকে কি পদ্ধতি বলে, ওয়াকার পদ্ধতি। অ্যালকিন থেকে কি পদ্ধতির নাম, ওয়াকার। প্রথমে কি অ্যালডিহাইড, প্রথমে যেটা নেব কি ইথিলিন নেব, এর মধ্যে কি দেবো, PdCl2 প্যালাডিয়াম ক্লোরাইড। এবার কি নেব, জল আর কিউপ্রিক ক্লোরাইড CuCl2 আর বায়ু। তাহলে কি উৎপন্ন হয়ে যাবে, CH3CH2। এই যে আমরা অ্যালকিন, এটা কি নিয়েছি ইথিন, বা এমনি বলি ইথিলিন বলি, এটা আইউপ্যাক নাম, আর এটা এমনি নর্মাল সাধারণ নাম ইথিলিন। এই ইথিলিন বাদে যদি অন্য কোনো অ্যালকিন ইউজ করি তাহলে কিন্তু কিটোন উৎপন্ন হবে। ওকে, এটা যেন মাথায় থাকে। আর এই পদ্ধতিতে কিন্তু ফর্মালডিহাইড কিন্তু উৎপন্ন করা যাবে না, কারণ এটাই ডবল বন্ড সব থেকে সরলতম অ্যালকিন, এটাই এখান থেকে সব থেকে অ্যাসিটিলিন উৎপন্ন হচ্ছে, তাহলে আর ফর্মালডিহাইড উৎপন্ন করা যাবে না। তাহলে আমরা দেখবো কি এবার কিটোন।
দেখবো। কিন্তু নর্মাল RCH আর নর্মাল ডাইরেক্ট করে দিচ্ছি, CH2 CH ডবল বন্ড, সেম রিঅ্যাকশন PdCl2 জল বায়ু, তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH2 CO, এইটা উৎপন্ন হবে। ওকে, তাহলে এটার নাম কি? বিউটানন। 1 2 3 4 বিউটানো, এটা 2 অন হবে, বিউ 2 অন। ওকে, তাহলে এইভাবে আরো উদাহরণ আমরা দিতে পারি। আবার এখন দুটো এটা তাহলে যদি ইথিলিন হয় তাহলে শুধুমাত্র তোমার এটাকে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। ইথিলিন বাদে অন্য যদি কোনো রকম অ্যালকিন ইউজ করি তাহলে কি উৎপন্ন হবে আমার? তাহলে সবসময় কিন্তু কিটোন উৎপন্ন হবে, এটা যেন মাথায় থাকে। এরপরে আমরা আরেকটা অ্যালকিন থেকে শুধুমাত্র অ্যালডিহাইড পদ্ধতি প্রস্তুতি করা দেখব, সেটার নাম হচ্ছে কি অক্সো পদ্ধতি। এখানে কি কি লাগবে দেখো, প্রথমে আমরা কি নিলাম? ইথিলিন নিলাম, আর কি নেব? কার্বন মনোক্সাইড নেব, আর হাইড্রোজেন নেব, এটার নাম কি? ডাই কার্বনিল, অক্টা কার্বনিল, অক্টা কার্বনিল ডাই কোবাল্ট, এটার নাম। এটা কোবাল্ট, এটা এখানে কি হিসাবে ইউজ হচ্ছে? অনুঘটক হিসাবে। কি হিসাবে ইউজ হচ্ছে? অনুঘটক হিসাবে। এটা অনুঘটক হিসাবে এখানে ইউজ হচ্ছে। এটার নাম কি? অক্টা, ঠিক আছে, 8টা আছে, এই 2 8টা অক্টা কার্বনিল ডাই কোবাল্ট। তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH2 CH, প্রোপানল, প্রোপানল উৎপন্ন। ওকে, আরেকটা উদাহরণ দেখো। সেম জিনিস দাও, হিট, উচ্চচাপ, উৎপন্ন হবে CH3 CH2 CH2 CH2। এইখানে দেখো, এখানে তোমার বিক্রিয়কে যা কার্বন ছিল তার থেকে এখানে একটা কার্বন বেড়ে গেছে। এই ধরনের বিক্রিয়াগুলা যদি বিক্রিয়কে যা কার্বন থেকে তার থেকে যদি একটা কার্বন আমার বেড়ে যায়, সেই সব বিক্রিয়াকে আমরা কি বলি? স্টেপ আপ বিক্রিয়া। সেগুলো কি বলি? স্টেপ আপ, মানে একটা কার্বন বেড়ে যাচ্ছে, এগুলো কি স্টেপ আপ বিক্রিয়া বলি। আর যদি একটা কার্বন কমে যায়, বিক্রিয়কে যা ছিল প্রোডাক্টে তার থেকে একটা কার্বন কমে গেল, সেগুলোকে বলি আমরা কি? স্টেপ ডাউন বিক্রিয়া। এরপরে আমরা চলে যাব কি? অ্যালকিন হয়ে গেল অ্যালকাইন থেকে। বুঝতে পারছো প্রথমে কি হবে? অ্যালডিহাইড, অ্যালডিহাইড প্রস্তুতি। তাহলে প্রথমে কি দেবো?
অ্যাসিটিলিন, কি দেবো? অ্যাসিটিলিন। প্রথমে যেটা আমরা দেব 20%, কি দেবো আমরা? H2SO, আর MHgSO4, এটা হচ্ছে কি? মার্কিউরিক সালফেট। পিউরিক সালফেট। আর এইখানে এই মার্কিউরিক সালফেটের জায়গায় অনেক সময় বা এইচও দেওয়া হয়, ঠিক আছে? মার্কিউরিক অক্সাইড একটা উৎপন্ন হবে, সেটা হলো CH3CH2। এই প্রোডাক্টের নাম আমরা অলরেডি অনেকবার লেখা হয়েছে, কি বলে? অ্যাসিটালডিহাইড অ্যালডিহাইড। এই যে আমরা অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন বা এটার আইউপ্যাক নাম কি? ইথাইন। এই যে অ্যাসিটিলিন বা ইথাইন, ঠিক আছে? এই অ্যাসিটিলিন ইথাইন থেকে আমরা কি উৎপন্ন করব? অ্যাসিটালডিহাইড। এই যে অ্যাসিটিলিন ছাড়া অন্য কোনো যদি অ্যালকিন আমরা ব্যবহার করি, তাহলে কি উৎপন্ন হয়ে যাবে? কিটোন উৎপন্ন হয়ে যাবে। সেম রিয়েজেন্ট, কিটোন উৎপন্ন হয়ে যাবে। ওকে। আর এই পদ্ধতিতে আমরা কিন্তু ফর্মালডিহাইড উৎপন্ন করতে একদমই পারবো না, কারণ এটাই হচ্ছে সব থেকে সরলতম আমার কি? অ্যালকাইন। তাহলে সেম, শুধুমাত্র রিয়েজেন্টটা সেম থাকবে। এটা অ্যাসিটিলিনের বদলে অন্য কিছু হবে। আমি সব সেম রাখছি, সেটা কিটোন হয়ে যাবে। দেখো রিয়েজেন্ট সেম রাখছি, শুধু এটা কি হয়ে যাবে? কিটোন হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? কিটোন হয়ে যাবে। তাহলে আমরা কি দেবো? RCH, এটা হবে। তাহলে কি উৎপন্ন হবে? RCH2, সরি RCOCH3, এটা উৎপন্ন। এইবার একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে এবার উদাহরণের মাধ্যমে সেই জিনিসটা আমি দেখাবো। আমরা এটা ইন জেনারেল যেটা মুছে দিচ্ছি, এই যে আমরা ধরো CH3 C111CH2, সাপোজ এটা আমরা কি লিখেছিলাম? যে 20%, যেটা লিখেছিলাম আমরা নিচে লিখছি 20% H2SO আর HgSO। আর পরীক্ষায় কিন্তু অনেক সময় এইগুলো ডাইরেক্ট না লেখা থাকতেও পারে। সালফিউরিক অ্যাসিডের বদলে এরকম লেখা থাকতে পারে, Hg এর বদলে Hg+2 লেখা থাকতে পারে, আবার এইভাবে করে হিট লেখা থাকবে এইভাবে। তাহলে সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। এটা মানে কি? সালফিউরিক অ্যাসিড মানে কি? অ্যাসিড বলতে আমরা কি বুঝি? যেখান থেকে H+ রিলিজ হয় সেটা, তাহলে এখানে সেটাকে মিন করছে। আর এইটার যে অ্যানায়ন Hg প্লাস কি সালফেট SO4 2-, তাহলে এইটাকে আমাকে এখানে দেখিয়েছে এইভাবে করে। পরীক্ষায় কিন্তু কোশ্চেনে এইভাবেও থাকতে পারে, তোমাকে সেটাও সতর্ক থাকতে হবে। তাহলে এটা কিন্তু ভালো করে বুঝে করতে হবে, আমি আগেই বললাম। তাহলে আমার কি উৎপন্ন হবে? CH3, এটা। খুব ভালোভাবে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। ভালোভাবে প্র্যাকটিস না করলে, ওই বললাম, যদি তুমি লিখে প্র্যাকটিস না করো, তোমার কি মনে হবে? যখন তুমি কোশ্চেন দেখবে সবই তোমার একই রকম লাগবে। এবার দেখো বেনজিনের আরেকটা উদাহরণ দেখাচ্ছি। বেনজাইন, বেনজিন আছে, কার্বন আছে, এটা সেম রিয়েজেন্ট, 20% H2SO4 Hg
মার্কিউরিক সালফেট হিট, কি দেব, কি উৎপন্ন হবে, অ্যাসিডোফেনল, বুঝতে পারছো। এটার নাম কি, অ্যাসিডোফেনল। তাহলে অ্যালকাইন থেকে হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল রাখো, আমরা কিন্তু যে বললাম কি শুধুমাত্র অ্যালকাইন থেকে শুধুমাত্র অ্যাসিটিলিন থেকে একটা অ্যালডিহাইড প্রস্তুত হবে, কি, ফর্মালডিহাইড। এইটা কিন্তু এটা ছাড়াও আমার প্রান্তীয় অ্যালকিন থেকে আমরা কিন্তু অ্যালডিহাইড প্রস্তুত করতে পারবো, সেটা এবার আমাদের দেখতে। এবার দেখো তাহলে তোমরা যে প্রান্তীয় অ্যালকিনের হাইড্রোবোরেশন বিক্রিয়া দ্বারা অ্যালডিহাইড প্রস্তুত। তাহলে আমরা একটা প্রান্তীয় নিলাম। প্রান্তীয় বলতে এই যে ডবল বন্ডটা কি থাকবে, না প্রান্ত থাকবে, মিডিলে থাকবে না। তাহলে যদি অপ্রান্তীয় বলতে কি বোঝো, আমরা একটু পরে করব, অপ্রান্তীয় কিটোন প্রস্তুত করব। সাপোজ এটা হচ্ছে অপ্রান্তীয়, দেখো এটা কোনো মিডিলে আছে, প্রান্তে নেই, এটা প্রান্তে আছে। তাহলে এটাকে বলবো টার্মিনাল, প্রান্ত বলতে টার্মিনাল বোঝায়। তাহলে এর মধ্যে কি দেব, প্রথমে R2BH, 2 নম্বর হাইড্রোজেন পারঅক্সাইড আর OH মাইনাস। আমি একটু আগে বললাম যে H প্লাস মানে যেরকম অ্যাসিড বোঝাচ্ছে, সেই রকম OH মাইনাস মানে কি বোঝাবে, বেস। এই বেস তুমি NOH ও দিতে পারো বা KOH ও দিতে পারো, যে কোনো কিছু একটা OH যেখান থেকে কি হবে, বেরোবে, সেই রকম একটা কোনো তোমাকে ক্ষার ব্যবহার করতে হবে। তাহলে এইটার নাম কি, R2BH। এটা হচ্ছে ডাইঅ্যালকিল বোরেন, এটা হচ্ছে ডাইঅ্যালকিল বোরেন। এটা দিলে আমার কি উৎপন্ন হয়ে যাবে, CH3 CH2 CH। তাহলে পরীক্ষায় কিন্তু এরকম ভাবে দিয়ে দিতে পারে, এটা থেকে এইখান থেকে কি দেবে, এইটা থেকে তোমার অ্যালডিহাইড, তখন তোমাকে রিএজেন্ট দুটো লিখতে হবে, বুঝতে পারলে। তাহলে খুবই এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা দেখো, প্রান্তীয় থেকে আগেরটা কি করেছিলাম, ওই মার্কিউরিক সালফেট থেকে কি করেছিলাম, সেটা অপ্রান্তীয় ছিল, সেখান থেকে অ্যালডিহাইড প্রস্তুতি করেছিলাম। এখানে প্রান্তীয় থেকে অ্যালডিহাইড প্রস্তুতি করলাম এই হাইড্রোবোরেশন দ্বারা। এবার সেম আমরা কি করেছিলাম, আগে তোমার অ্যালকাইনের কি ছিল, প্রান্তীয় অ্যালকাইন ছিল, সেখান থেকে আমরা কি করেছিলাম, কিটোন প্রস্তুতি করেছিলাম। এবার অপ্রান্তীয় অ্যালকিন থেকে আমরা কি করব, কিটোন প্রস্তুতি করব, সেটা দেখব। তাহলে দেখো, এবার অপ্রান্তীয় নিয়েছি, অ্যালকিন কাইনের হাইড্রোবোরেশনের জারণ দ্বারা বিক্রিয়া দ্বারা কিটোন প্রস্তুতি। তাহলে এবার কি নেব আমরা, দেখতে ভালো, তাহলে সেম রিএজেন্ট 1 নম্বরে R2BH, 2 নম্বরে H2O2, OH মাইনাস, কি উৎপন্ন হবে, CH3 C ডবল বন্ড O CH2 CH3। তাহলে এটা কি উৎপন্ন, কিটোন, এটা কি হচ্ছে বিউট 2 এটা প্রস্তুতি হচ্ছে। আজকে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি এত দূরই থাকবে। পরের দিন আমরা কি করব, পরের দিন এর পরে থেকে বাকি যে বিক্রিয়াগুলো আছে, পরের দিন আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুতিটা শেষ করে দেব। পরের দিন আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি যতটুকুই টাইম লাগুক, পরের দিন আমরা শেষ করে দেব। তোমাদের যদি রিয়াকশন এগুলো পড়তে ভালো লাগে, তোমরা ভালো করে পড়ো, আর
লেখো, না লিখলে কিন্তু তুমি বুঝতে পারবে না ভালো করে। আর নামগুলো তো আগেই শিখিয়ে দিচ্ছি যে কিভাবে নামগুলা করতে হবে। তো ভালো করে পড়ো আর লেখো। তোমার যদি পড়ানো ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট এবং লাইকের মাধ্যমে তোমরা জানিও যে কেমন লাগছে পড়া। আজ এতদূরই, ভালো থেকো, আবার পরের দিন দেখা হবে।